বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল সিনেমার তালিকায় ৫ নম্বরে রয়েছে শান্ত কেন মাস্তান। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া অপরাধধর্মী এই ছবিটি এখনো পর্যন্ত আয় করেছে ১০ কোটি ৫০ লাখ টাকারও বেশি। অপরদিকে এটি বানাতে খরচ হয়েছিল মাত্র ৯০ লক্ষ টাকা। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মমতাজুর রহমান আর আরমান প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছিলেন আরমান। এতে নায়ক চরিত্রে অভিনয় করেছেন কালজয়ী অভিনেতা মান্না। তার বিপরীতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাহনাজ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন নাসরিন, দিলদার, কাবিলা, হুমায়ুন ফরিদি, মিশা সওদাগর, ড্যানি রাজ সহ আরও অনেকে। শান্ত কেন মাস্তান মূলত ছিল ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ভারতীয় হিন্দি চলচ্চিত্র জিদ্দি এর রিমেক। বাংলা ছাড়াও ১৯৯৮ সালে তামিল ভাষায় পূর্ণ নির্মাণ করা হয়েছিল ছবিটি, যার নাম দেওয়া হয়েছিল ধর্মা। কালজয়ী এক বাংলা সিনেমার নাম আম্মাজান। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া অপরাধধর্মী নাট্য চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন কাজী হায়াত। এতে দেখানো হয়েছিল মায়ের প্রতি একজন সন্তানের অকৃত্রিম ভালোবাসার নানান রূপ। আম্মাজান দেখার পর চোখের জল ফেলেননি এমন সিনেমা প্রেমী খুবই কম আছে। যে সময় দর্শক মহলে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল এটি। ব্যবসা সফল বাংলা চলচ্চিত্রের তালিকাতেও শুরুর দিকেই আছে এর অবস্থান। এখনো পর্যন্ত এটি আয় করেছে ১১ কোটি টাকা। অপরদিকে আম্মাজান নির্মাণে খরচ হয়েছিল ১ কোটি ২ লক্ষ টাকা। মুক্তির আগের দিনই ১ কোটি ৪ লাখ টাকার বিনিময়ে প্রযোজনা ও সঙ্গীত সত্ত্ব বিক্রি করেছিলেন এই ছবিটির প্রযোজক। অর্থাৎ মুক্তির একদিন আগে মুনাফা হয়েছিল ২ লক্ষ টাকা। ছবিটিতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন শবনম আর ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় নায়ক মান্না। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, আমির খান, ডিপজল, মিজু আহমেদ সহ আরো অনেকে। ১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল সালমান শাহ অভিনীত সিনেমা সত্যের মৃত্যু নেই। সেরা ব্যবসা সফল বাংলা সিনেমার তালিকায় ৩ নম্বরে আছে এটি। ১৫৬ মিনিটের এই চলচ্চিত্রটি আয় করেছে ১১ কোটি ৫০ লক্ষ টাকার মতো। এখনো পর্যন্ত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সিনেমা এটি। সালমান শাহর মৃত্যুর পর মাত্র কয়েকদিন পর মুক্তি পেয়েছিল সত্যের মৃত্যু নেই। তাই পর্দার সামনে বসে প্রিয় অভিনেতাকে স্মরণ করেই অনেকে অঝোর ধারায় কেঁদেছিলেন। সালমান শাহ ছাড়াও এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছিলেন আলমগীর এবং শাবানা, শাহনাজ, মিশা সওদাগর, রাইসুল ইসলাম আসাদ ও রাজীব সহ আরো অনেকেই। পরিচালনায় ছিলেন ছোটকু আহমেদ এবং যৌথভাবে রচনা করেছেন ছোটকু আহমেদ ও পানাউল্লাহ আহমেদ। প্রযোজনা কোম্পানি হিসেবে ছিল আনন্দ মুভিজ। ব্যবসা সফল বাংলা সিনেমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্বপ্নের ঠিকানা। এতেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রিয় নায়ক সালমান শাহ। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি এখনো পর্যন্ত আয় করেছে ১৯ কোটি টাকারও বেশি। শুরুতে এটি শুধু ঢাকার বাইরে মুক্তি দেওয়া হয়েছিল। পরবর্তীতে দর্শকের ব্যাপক চাহিদা থেকে ঢাকা সহ সারা দেশে মুক্তি পেলে তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল এই সিনেমাটি। ৯০-এর দশকে ঢালিউডে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সালমান শাহ, যার বিশেষত্ব ছিল ব্যতিক্রমধর্মী স্টাইল এবং রোমান্টিকতা। এম.এ. খালিদ পরিচালিত স্বপ্নের ঠিকানা ছবিতে সালমান শাহ ছাড়াও অভিনয় করেছেন শাবনূর, সোনিয়া, রাজীব, প্রবীর মিত্র, আবুল হায়াত, দিলদার, ডলি জোহর সহ আরো অনেকে। এখনো পর্যন্ত বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল ছবি বেদের মেয়ে জ্যোৎস্না। ১৯৮৯ সালে মুক্তির পর গত ২৩ বছর ধরে এর আয় ছুঁতে পারেনি অন্য কোনো সিনেমা। ছবিটি নির্মাণে মোট ব্যয় হয়েছিল মাত্র ২০ লক্ষ টাকা। অপরদিকে সেই সময় মোট ১,২০০টি হলে মুক্তি পাওয়া এই সিনেমাটি আয় করেছে ২০ কোটি টাকারও বেশি। এতে নাম ভূমিকায় অভিনয় করেন অঞ্জু ঘোষ এবং তার বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফারজানা ববি, সাইফুদ্দিন, নাসির খান, শওকত আকবর, প্রবীর মিত্র, রওশন জামিল এবং দিলদার। পরিচালনায় ছিলেন বাবুল। বাংলাদেশের চলচ্চিত্রটি ব্যাপক সফলতার পর ভারতের পশ্চিমবঙ্গে পূর্ণ নির্মাণ করে মুক্তি দেওয়া হয়েছিল এই সিনেমাটি। ছবির পাশাপাশি বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে শিরোনামের গানটি তখন সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। সুপ্রিয় দর্শক, আজকের প্রতিবেদন এই পর্যন্তই। এমন আরো নিত্য নতুন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।